অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ পেশ করলেন মোদী সরকারের শেষ বাজেট। আর এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত দরিদ্র শ্রেণী মহিলা যুব সমাজ থেকে শুরু করে কৃষকদের জন্য একের পর এক বিরাট বড় বড় ঘোষণা। মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য পূরণের খতিয়ান তুলে ধরে দেশের আম জনতার জন্য একের পর এক জনমোহিনী সুখবরের ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের আরও কোটি কোটি মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার মতো সুখবরের পাশাপাশি সৌর বিদ্যুৎ সংক্রান্ত অর্থাৎ এবার প্রতি মাসে 300 ইউনিট করে বিদ্যুৎ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দেশের প্রত্যেক নাগরিক। এই রকমই একের পর এক বিরাট বড় বড় চমক দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে। তো আজ বাজেট পেশের পর কোন কোন খাতে দাম বাড়লো, কোন কোন জিনিসপত্রের দাম কমলো, এই বাজেটে আপনার জন্য কি সুখবর রয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়লো না কমলো, আজকের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে থাকবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে আরও কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো প্রথমেই আমরা জেনে নেব রান্নার গ্যাস নিয়ে আপডেট। ফেব্রুয়ারির প্রথম দিন আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশের কয়েক ঘন্টা আগে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি। তেল বিপণন সংস্থাগুলি 1 ফেব্রুয়ারি থেকে এলপিজি সিলিন্ডারের দাম আবার বৃদ্ধি করেছে। এক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। গত জানুয়ারিতে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছিল। এই দিন রাজধানী দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম 14 টাকা বেড়ে সিলিন্ডার পিছু হয়েছে 1769 টাকা। কলকাতায় দাম 18 টাকা বেড়ে হয়েছে 1887 টাকা। মুম্বাইতে এলপিজি সিলিন্ডারের দাম আরও 15 টাকা বেড়ে হয়েছে সিলিন্ডার পিছু 1723 টাকা। অন্যদিকে চেন্নাইতে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 12 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 1937 টাকা। তো এবার আমরা জেনে নেব বাজেটে কেন্দ্রের অর্থমন্ত্রী কি ঘোষণা করেছেন। অন্তর্বর্তী বাজেটে দুটি বড় ঘোষণা করেছেন নির্মলা। 5 বছরে আরও 2 কোটি বাড়িয়ে চমক দেওয়া হয়েছে সৌর বিদ্যুৎ খাতেও। বিস্তারিতভাবে বলা হয়েছে যে আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে দরিদ্র মহিলা যুব সমাজ এবং কৃষকদের মন জয়ের চেষ্টা করেছেন। বড় দুটি ঘোষণাও করেছেন তিনি। বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য পূরণের খতিয়ান তুলে ধরেছেন নির্মলা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সৌর বিদ্যুৎ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিও দিয়েছেন। নির্মলা বলেছেন করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ সামলেও কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে। বিভিন্ন পরিবারের ক্রমবর্ধমান চাহিদার কারণে আগামী 5 বছরে আরও 2 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে এই যোজনার মাধ্যমে। মধ্যবিত্ত সম্প্রদায়ের আবাস তৈরিকেও সরকার আগামী দিনে অগ্রাধিকারের তালিকায় রাখছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এইদিকে আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন মধ্যবিত্ত সম্প্রদায়ের যেসব মানুষ ভাড়া বাড়ি বসতি চাল বা অনুমোদনহীন কলোনিতে বসবাস করেন তাদের জন্য বিশেষ প্রকল্প নেবে এবার সরকার। সেই সব মানুষজনের নিজস্ব বাড়ি বানানো বা কেনার স্বপ্ন পূরণ বাস্তবায়িত হবে সরকারের এই প্রকল্পের মাধ্যমে। এইদিকে নির্মলা আরও জানিয়েছেন মোদী সরকারের লক্ষ্য হলো জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান জয় অনুসন্ধান। দেশের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে বলেও দাবি করেছেন নির্মলা। মুদ্রাস্ফীতিও উদ্বেগজনক জায়গায় নেই বলেই তার দাবি। রাম মন্দির উদ্বোধন করে দিল্লিতে ফিরেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের কথাও এই দিন উঠে এসেছে। সীতারামনের অন্তর্বর্তী বাজেট পেশের সময় 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুতের বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন নির্মলা। দেশে আরও বেশি সংখ্যায় মেডিকেল কলেজ তৈরির কথাও জানিয়েছেন নির্মলা। দেশের মানুষের গড় আয় 50% বেড়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্কিল ইন্ডিয়া মিশনে 1.4 কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দক্ষতার বিকাশ ঘটানো হয়েছে 54 লক্ষ যুবর। 3000 নতুন আইটিআই করা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষার জন্য 7টি আইআইটি 16টি আইআইআইটি 7টি আইআইএম 15টি আইআইএমএস 390টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসেছেন বলেও দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সাফল্যের কথা তুলে ধরে নির্মলা জানিয়েছেন এই প্রকল্পে উপকৃত হয়েছেন কয়েক কোটি যুব শিল্প উদ্যোগী। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন কৃষক থেকে শুরু করে দিনমজুর খেটে খাওয়া শ্রমিক ছাত্রছাত্রী স্টুডেন্ট এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য বড় বড় চমক রাখলেন কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে। মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার মতো একাধিক জনমোহনী প্রকল্প ঘোষণার পাশাপাশি বিনামূল্যে পাকা বাড়ি এবং বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের মতো একাধিক সুবিধা ঘোষণা করলেন মোদী সরকার। আর ফ্রেন্ডস আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট
কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকেও রক্ষা পেতে পারেন। তো ফ্রেন্ডস, এবার আমরা বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ঘোষণা করেছেন সংসদে, আমরা সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে শুনিয়ে দেব। তো প্রথমেই আমরা শুনে নেব প্রধানমন্ত্রী নরেंद्र मोदी की घोषणा করেছেন। इंटरिम बजट तो है ही, लेकिन ये बजट इंक्लूसिव और इनोवेटिव बजट है। इस बजट में कंटिन्यूटी का कॉन्फिडेंस है। ये बजट विकसित भारत के 4 स्तंभ युवा, गरीब, महिला और किसान सभी को एम्पावर करेगा। निर्मला जी का ये बजट देश के भविष्य के निर्माण का बजट है। इस बजट में 2047 के विकसित भारत की नींव को मजबूत करने की गारंटी है। मैं निर्मला जी और उनकी टीम को बहुत बहुत बधाई देता हूं। साथियों, इस बजट में युवा भारत की युवा आकांक्षाओं का, भारत की यंग एस्पिरेशंस का प्रतिबिंब है। बजट में 2 महत्वपूर्ण निर्णय लिए गए हैं। रिसर्च और इनोवेशन पर 1 लाख करोड़ रुपए का फंड बनाने की घोषणा की गई है। बजट में स्टार्टअप्स को मिलने वाली टैक्स छूट के विस्तार का भी ऐलान किया गया है। साथियों, इस बजट में फिस्कल डेफिसिट को नियंत्रण में रखते हुए कैपिटल एक्सपेंडिचर को 11,11,111 करोड़ रुपए की ऐतिहासिक ऊंचाई दी गई है। अर्थशास्त्रियों की भाषा में कहें तो एक प्रकार से स्वीट स्पॉट है। इससे भारत में 21वीं सदी के आधुनिक इंफ्रास्ट्रक्चर के निर्माण के साथ ही युवाओं के लिए अनगिनत रोजगार के नए अवसर तैयार होंगे। बजट में वंदे भारत स्टैंडर्ड की 40,000 आधुनिक बोगियां बनाकर उन्हें सामान्य यात्री ट्रेनों में लगाने का ऐलान किया गया है। इससे देश के अलग अलग रेल रूट पर करोड़ों यात्रियों में आरामदायक यात्रा का अनुभव बढ़ेगा। साथियों, हम एक बड़ा लक्ष्य तय करते हैं, उसे प्राप्त करते हैं और फिर उससे भी बड़ा लक्ष्य अपने लिए तय करते हैं। गरीबों के लिए हमने गांवों और शहरों में 4 करोड़ से अधिक घर बनाए। अब हमने 2 करोड़ और नए घर बनाने का लक्ष्य रखा है। हमने 2 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का लक्ष्य रखा था। अब इस लक्ष्य को बढ़ाकर 3 करोड़ लखपति दीदी बनाने का कर दिया गया है। आयुष्मान भारत योजना ने गरीबों की बहुत मदद की है। अब आंगनवाड़ी और आशा वर्कर, उन सबको इस योजना का लाभ मिलेगा। साथियों, इस बजट में गरीब और मध्यम वर्ग को एम्पावर करने, उनके लिए आय के नए अवसर बनाने पर भी बहुत जोर दिया गया है। रूफटॉप सोलर अभियान में 1 करोड़ परिवारों को सोलर रूफटॉप के माध्यम से मुफ्त बिजली प्राप्त होगी। इतना ही नहीं, सरकार को अतिरिक्त बिजली बेचकर
लोगों को 15 से 20 हजार प्रति वर्ष की आय भी होगी और ये हर परिवार को होगी। साथियों, आज जिस इनकम टैक्स रेमिशन स्कीम की घोषणा की गई है, उससे मध्यम वर्ग के करीब 1 करोड़ लोगों को बड़ी राहत मिलेगी। पिछली सरकारों ने सामान्य मानवी के सिर पर दशकों से ये बहुत बड़ी तलवार लटका कर रखी थी। आज इस बजट में किसानों के लिए भी बहुत महत्वपूर्ण और बड़े निर्णय लिए गए हैं। नैनो डीएपी का उपयोग हो, पशुओं के लिए नई योजना हो, पीएम मत्स्य संपदा योजना का विस्तार हो और आत्मनिर्भर ऑयल सीड अभियान हो। इससे किसानों की आय बढ़ेगी और खर्च कम होगा। मैं एक बार फिर सभी देशवासियों को इस ऐतिहासिक बजट के लिए शुभकामनाएं देता हूं। बहुत बहुत धन्यवाद।